নমস্কার কৃষক ভাই ও বোনেরা, আজকের খবরটি আপনাদের বাড়ির বাজেটের সঙ্গে সরাসরি জড়িত। কখনো সার, বীজের খরচ, কখনো বাড়ির রেশন, কখনো ছেলে মেয়েদের পড়াশুনো, আর তার ওপর উৎসব সামনে থাকলে মনে এটাই থাকে যে যদি পিএম কিষানের 2000 অ্যাকাউন্টে এসে যায় তাহলে একটু সাহায্য পাওয়া যাবে। আর এখন এই বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা চলছে। কেউ বলছে 28শে আগস্ট 4000 টাকা আসবে, কেউ বলছে রাখি বন্ধনের দিন টাকা এসে যাবে, আবার কেউ সেপ্টেম্বরের তারিখ বলছে। কিন্তু প্রশ্ন হলো এর মধ্যে সত্যিটা কি? সত্যি কি পিএম কিষানের 24তম কিস্তিতে 4000 টাকা পাওয়া যাবে? 28শে আগস্ট তারিখটিকে সরকার ঠিক করে দিয়েছে? আর যদি না হয় তাহলে 24তম কিস্তি শেষ পর্যন্ত কবে আসবে? নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনাদেরকে আমি কোনো অনুমান বা ভাইরাল হোয়াটসঅ্যাপের খবর বলবো না, এক এক করে পুরো বিষয়টি বুঝবো। 2000 পাবেন নাকি 4000, তারিখ কি, এখন আপনাদের কি চেক করতে হবে এবং কোন কোন কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ হতে পারে আপনাদের টাকা আসার জন্য শুধু একটি ছোট্ট কাজই বাকি রয়ে গেছে। আর হ্যাঁ, এগিয়ে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেল বসওয়ালা বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আপনাদের কাজের তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমরা সকল গুরুত্বপূর্ণ সরকারি আপডেট থেকে ফাইন্যান্সিয়াল টিপস নিয়ে আসি আপনাদের জন্য সঠিক এবং সত্যতা যাচাই করে। আর কোনো দেরি না করে এবার শুরু করা যাক। প্রথমেই সেই খবরের কথা বলে নেই যার কারণে সবচেয়ে বেশি কনফিউশন হচ্ছে। পিএম কিষানের 24তম কিস্তিতে 4000 টাকা পাওয়া যাবে বলে বলা হচ্ছে, কিন্তু কৃষক ভাইয়েরা এখানে আপনাদের একটু সাবধান হওয়া দরকার। এখনো পর্যন্ত 4000-এর 24তম কিস্তি নিয়ে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। পিএম কিষান সম্মান নিধিতে সাধারণত কৃষকদের বছরে 6000 টাকা দেওয়া হয়, 3টি কিস্তিতে 2000 করে। তাই কোথাও যদি হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা ফেসবুকে দেখেন যে 24তম কিস্তিতে সরাসরি 4000 টাকা অ্যাকাউন্টে চলে আসবে, তাহলে অফিসিয়াল কনফার্মেশন ছাড়া সেই খবর বিশ্বাস করবেন না। আর এই কারণেই আমরা এখানে এমন কোনো তারিখ বা টাকার অঙ্ক বলবো না যা সরকার এখনো কনফার্ম করেনি। এবার আসি সেই তারিখে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, 28শে আগস্ট। অনেক জায়গায় বলা হচ্ছে 28শে আগস্ট পিএম কিষানের 24তম কিস্তির টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু প্রশ্ন হলো সরকার কি 28শে আগস্টের অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেছে? এখনো পর্যন্ত এমন কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। অর্থাৎ পরিষ্কার কথা হলো 28শে আগস্ট টাকা আসবে এটা এখনই নিশ্চিত করে বলা যায় না। একইভাবে যদি আপনাকে কেউ বলে যে রাখি বন্ধনের দিন টাকা অবশ্যই আসবে, তাহলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া সেই কথাটিকে সত্য বলে ধরে নেবেন না। কৃষক ভাইয়েরা, এখন নানা রকম উৎসব, রাখি বন্ধন, জন্মাষ্টমী বা গণেশ পুজো, এই ধরনের উৎসবের সময় 2000 টাকা অ্যাকাউন্টে এসে গেলে অবশ্যই প্রতিটি পরিবারের জন্য সাহায্য হবে। কিন্তু শুধু উৎসব আসছে বলেই আমাদের কোনো ভাইরাল তারিখকে সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো তাহলে টাকা পাওয়া যাবে কবে? আপনাদের মনে থাকবে পিএম কিষানের 23তম কিস্তি জুনের 20 তারিখ 2026-এ জারি করা হয়েছিল। পিএম কিষানের 3টি ইনস্টলমেন্ট থাকে এবং প্রতিটি ইনস্টলমেন্টের মধ্যে প্রায় 4 মাসের সাইকেল থাকে। এই হিসাব অনুযায়ী 24তম কিস্তি আগস্ট থেকে নভেম্বর 2026-এর সাইকেলের। তাই এখন সবচেয়ে সঠিক কথা হলো 24তম কিস্তির এক্সাক্ট ডেটের জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করা। অর্থাৎ কেউ যদি আজই আপনাকে বলে ভাই অমুক তারিখে নিশ্চিত টাকা আসবে, তাহলে তাকে একটাই প্রশ্ন করুন, সরকারের অফিসিয়াল নোটিফিকেশন দেখাও। কারণ সরকার যখন এক্সাক্ট ডেট অ্যানাউন্স করবে তখনই আমরাও আপনাদের নিশ্চিত তারিখ জানাবো। কিন্তু টাকা আসার আগে এই 4টি জিনিস অবশ্যই চেক করে নিন। কিস্তির তারিখের অপেক্ষা করার পাশাপাশি আপনাদের নিজেদের দিক থেকেও 4টি জিনিস চেক করে নেওয়া উচিত। প্রথম হলো ইকেওয়াইসি। দেখে নিন আপনার পিএম কিষানের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা। এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তাই অবশ্যই সেই প্রসেস দেখে আপনারা ইকেওয়াইসি আজই সম্পূর্ণ করুন যদি না হয়ে থাকে, কারণ এছাড়া কিন্তু আপনারা পিএম কিষানের টাকা পাবেন না। দ্বিতীয় হলো আধার এবং
ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে কিনা অবশ্যই চেক করুন। তৃতীয় হলো ল্যান্ড রেকর্ডস, মানে আপনার জমির সঙ্গে সম্পর্কিত তথ্য এবং রেকর্ডসের কোনো ভুল হয়েছে কিনা সেটাও দেখে নিন। আর চতুর্থ হলো পিএম কিষানের বেনিফিশিয়ারি বা পেমেন্ট স্ট্যাটাস। অনেক সময় কৃষকরা ভাবতে থাকেন যে টাকা আসবে কিনা, তাই শুধু ব্যাংকে গিয়ে পাসবুক দেখার বদলে আগে নিজের পিএম কিষানের স্ট্যাটাসটিও চেক করে নিন। তো আগে টাকা আসতো, এখন যদি না আসে তাহলে কি করবেন? এখন ধরুন কৃষক ভাই, আপনি আগে পিএম কিষানের কিস্তি পেতেন, কিন্তু এবার টাকা আসেনি, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। প্রথমে দেখুন আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, তারপর ব্যাংক এবং আধার কার্ডের ডিটেলস চেক করুন, তারপর ল্যান্ড রেকর্ড বা এলিজিবিলিটির সঙ্গে সম্পর্কিত কোনো প্রবলেম আছে কিনা সেটা একবার যাচাই করে নিন। কারণ অনেক সময় সামান্য কোনো তথ্য ভুল থাকার কারণে ভেরিফিকেশনের সঙ্গে জড়িত কোনো প্রবলেমের কারণে পেমেন্ট আটকে যেতে পারে। তার মানে এই নয় যে আপনার টাকা কিন্তু আসবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো এজেন্টকে টাকা দিয়ে কিস্তি বের করে দেব এই ধরনের কথা ভুলেও কান দেবেন না। কোনো অপরিচিত ব্যক্তিকে ওটিপি, পিন, ব্যাংক ডিটেলস অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস না ভেবেচিন্তে দেবেন না। এখন অনেক কৃষক ভাই এটাও জিজ্ঞাসা করেন যে আমাদের নাম তো পিএম কিষানে নেই, আমরা কিভাবে যুক্ত হব? আপনি যদি এই যোজনার জন্য এলিজিবল কৃষক হন, তাহলে অফিসিয়াল পিএম কিষান পোর্টালে নিউ ফার্মার রেজিস্ট্রেশনের সুবিধে রয়েছে। প্রয়োজনে সিএসসি অথবা সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের সাহায্য নেওয়া যেতে পারে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, নাম যুক্ত করা বা রেজিস্ট্রেশন করানোর নামে কাউকে অযথা টাকা দেবেন না। আপনারা বাড়িতে বসে নিজেরাও এই রেজিস্ট্রেশন করতে পারেন, কোনো দরকার থাকলে আমাদেরকে জানাবেন। এবার আরো একটি খবরও খুব বেশি ঘুরছে, পিএম কিষানের টাকার পরিমাণ বাড়তে চলেছে। কোথাও 8,000 বলা হচ্ছে, কোথাও 10,000। তাহলে কৃষক ভাইয়েরা এই মুহূর্তে এই বাড়তি টাকার বিষয়ে কোনো কনফার্মড অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নেই। তাই যতক্ষণ না সরকার নিজে অ্যানাউন্স করছে ততক্ষণ 8,000 বা 10,000-এর এই খবরকে নিশ্চিত বলে একদমই ধরে নেবেন না। হ্যাঁ, একটা ভালো খবর অবশ্যই রয়েছে, সরকার পিএম কিষান যোজনা আগামী দিনেও চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। কারণ এই খবরটিও ঘুরছিল যে পিএম কিষান বন্ধ হয়ে যাবে, যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তারা পিএম কিষান পাবেন না, আরও নানা রকম খবর। কিন্তু এটি ঠিক নয়, অর্থাৎ যোজনা বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো কথা নেই। তাহলে আজকের পুরো কথাটি যদি সংক্ষেপে একবার বুঝে নিই, যে 4,000-এর খবরকে এখনই বিশ্বাস করবেন না। 28শে আগস্ট তারিখ এখনো অফিসিয়ালি কনফার্মড নয়। 24তম কিস্তি আগস্ট থেকে নভেম্বর 2026-এর সাইকেলের মধ্যে রয়েছে এবং এক্সাক্ট ডেট সরকারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পরেই কনফার্ম হবে। আর ততদিন পর্যন্ত নিজের কেওয়াইসি, আধার, ব্যাংক ডিটেলস, ল্যান্ড রেকর্ড এবং পিএম কিষান পেমেন্ট স্ট্যাটাস অবশ্যই চেক করে রাখুন। আর দেখুন, আমরা জানি একজন কৃষক ভাইয়ের জন্যই 2,000 টাকাটি কতটা কাজে আসে। তাই বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আমাদের কাজ হলো আপনাদের কাছে খবর সবার আগে নয়, বরং সঠিকভাবে পৌঁছে দেওয়া। আপনি যদি এই ধরনের সরকারি যোজনা, কৃষক যোজনা এবং টাকা পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলায় পেতে চান, তাহলে বসওয়ালা বাংলা চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা পিএম কিষানের 23তম কিস্তি পেয়েছেন কিনা, 24তম কিস্তির অপেক্ষায় রয়েছেন, কি কি খবর আপনারা এই নিয়ে শুনেছেন এবং পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আরও কোনো প্রশ্ন বা ডাউট থাকলে আমাদের জানাবেন। এই ধরনের আর কি বিষয় নিয়ে আপনাদের কনফিউশন রয়েছে, আপনারা সঠিক খবর পাচ্ছেন না, সেটিও আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতে পারি। কারণ এই নিয়ে আমরা অনেক কমেন্টও পেয়েছিলাম যে পিএম কিষানের 24তম কিস্তি ঢুকবে কবে, এরকম খবর শুনছি, ওরকম খবর শুনছি। তাই এই ধরনের যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.